ঝালকাঠিতে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত ও যৌন হয়রানি। চিহ্নিত মাদক ব্যবসায়ী শুভ সহ ৩ বখাটের বিরুদ্ধে থানায় অভিযোগ। ঝালকাঠি থেকে মোহাম্মদ মোল্লা শাওনের তথ্য চিত্রে দেখুন বিস্তারিত। ঝালকাঠি পৌরসভার পশ্চিম ঝালকাঠি আবাসন প্রকল্পে কিশোরী মেয়েদের যৌন হয়রানি ও এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে চিহ্নিত মাদক ব্যবসায়ী শুভ হাওলাদার সহ ৩ বখাটের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের সময় পশ্চিম ঝালকাঠি আবাসন প্রকল্পের বাসিন্দা মন্টু খলিফার নাবালিকা কন্যা ও স্কুল ছাত্রী নিপা আক্তার স্কুল থেকে বাড়ি ফিরছিল। ঝালকাঠি পৌরসভার ৭ নং ওয়ার্ডের পরিত্যক্ত কোয়ালিটি সল্ট লবণ মিলের সামনে রাস্তায় পৌঁছালে একদল বখাটে তার পথরোধ করে। একাধিক প্রতারণা ও প্রবাসী হত্যা মামলার আসামি পান্নু হাওলাদারের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী শুভ হাওলাদারের নেতৃত্বে বখাটে সোহান হাওলাদার ও মাহিদ ওই স্কুল ছাত্রীকে অশালীন ভঙ্গিতে উত্ত্যক্ত করে এবং ধাওয়া দেয়। ছাত্রীটির চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা হেলেনা বেগম এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী স্কুল ছাত্রীর মা সাবিনা ইয়াসমিন বাদী হয়ে ঝালকাঠি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে ঝালকাঠি থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ৩ বখাটে এলাকা ছেড়ে পালিয়ে যায়। আমি উদ্বোধন স্কুল থেকে আসতেছিলাম, তখন আমি আসতেছিলাম, তখন দেখি যে ওরা ওখানে বসে, এখন আমার একটা বাজকতা করে ডাকতেছে। আমি অনেক গেলাম, তো আমি হাঁটতে আইতেছি, ডাকতেছে শুভ আর সোহান, এই দুইজন মিলে ডাকতেছে। তারপর আমি হাইতেছি, তারপর আবার এই সোহান আর শুভ কয় একটা বাজে কথা কয় দর দর দর, তারপর আমি দৌড়েই আইছি। ওই আমি ওইখানে দাউরামতে গেছি বিলের ওইখানে, এই যে সিঙ্গি আর কয় খালা মোরে ধরো কাহু, আর মু ধরি কয় মনু কি হয়েছে, মোরে পোলা পানে দাবার দিয়েছে, আর সেই পোলা পান টান আমি চিনি না, আমি পশ্চিম ঝালকাঠি আবাসন প্রকল্পের বাসিন্দারা জানিয়েছেন, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার সুযোগ নিয়ে এই অপরাধী চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে। উল্লেখিত বিষয় ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ সাংবাদিকদের জানিয়েছেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, কিন্তু অভিযুক্তদের পাওয়া যায়নি। গ্রেপ্তারের চেষ্টা চলছে। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ।